ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে ঊনবিংশ পরিচ্ছেদের শেষ অংশ। পূর্বকথা। কৃষ্ণকিশোরের একাদশী। রাজেন্দ্র মিত্র। কৃষ্ণকিশোরকে দেখলাম একাদশীতে লুচি ছক্কা খেলে। আমি ঋদুকে বললাম, ঋদু, আমার কৃষ্ণকিশোরের একাদশী করতে ইচ্ছা হচ্ছে। সকলের হাস্য। তাই একদিন করলাম, খুব পেট ভরে খেলাম। তারপর দিন আর কিছু খেতে পারলাম না। সকলের হাস্য। যে কয়েকটি ভক্ত পঞ্চবটিতে হঠযোগীকে দেখতে গিয়েছিলেন তাঁরা ফিরিলেন। শ্রীরামকৃষ্ণ তাহাদের বলিতেছেন, কেমন গো, কিরূপ দেখলে? তোমাদের গজ দিয়ে তো মাপলে? ঠাকুর দেখিলেন ভক্ত বা প্রায় কেহই হঠযোগীকে টাকা দিতে রাজি নয়। শ্রীরামকৃষ্ণ, সাধুকে টাকা দিতে হলেই তাকে আর ভালো লাগে না। শ্রীরামকৃষ্ণ বলছেন, কেউ টাকা দেয়নি, তাই বলছে সাধুকে টাকা দিতে হলেই তাকে আর ভালো লাগে না। জিজ্ঞাসা করলাম, কেমন গো, মেলায় কেমন সব সাধু দেখলে? রাজেন্দ্র বললে, কই তেমন সাধু দেখতে পেলাম না। একজনকে দেখলাম ওঠে, কিন্তু তিনিও টাকা লন। আমি ভাবি যে সাধুদের কেউ টাকা পয়সা দেবে না তো খাবে কি করে? এখানে পেলা দিতে হয় না, তাই সকলে আসে। আমি ভাবি, আহা, ওরা টাকা বড় ভালোবাসে, তাই নিয়েই থাকুক। ঠাকুর একটু বিশ্রাম করিতেছেন। একজন ভক্ত ছোট্ট খাটটির উত্তর দিকে বসিয়া তাহার পদসেবা করিতেছেন। ঠাকুর ভক্তটিকে আস্তে আস্তে বলিতেছেন, যিনি নিরাকার তিনিই সাকার। সাকার রূপও মানতে হয়। কালীরূপ চিন্তা করতে করতে সাধক কালীরূপেই দর্শন পায়। তারপরে দেখতে পায় যে সেই রূপ অখণ্ডে লীন হয়ে গেল। যিনিই অখণ্ড সচ্চিদানন্দ তিনিই কালী। জয় ঠাকুর, জয় ঠাকুর।